হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা। ভোগ করে ত্যাগ করার গল্প আজ আপনাদের শোনাবো। যে ভোগ করে ত্যাগ করার গল্প, তো এই কাহিনী আপনাদের অবশ্যই ভালো লাগবে, মন দিয়ে শুনবেন। এক সাধু ছিলেন। তিনি কঠোর সংযম পালন করে সাধন ভোজনে মনকে নিযুক্ত রেখেছিলেন। কিন্তু তিনি যখনই ধ্যানে বসতেন, তার কেবলই মনে হতো, আহা, এখন যদি একটু পায়েস বা পরমান্ন খেতাম তাহলে খুব ভালো হতো। অনেক চেষ্টা করেও তিনি মন থেকে পায়েস খাওয়ার লোভ কিছুতেই দূর করতে পারলেন না। তারপর তিনি নিজের উপর বিরক্ত হয়ে গেলেন। একদিন তিনি ভাবলেন যে এই মনের উপর এই লোভটাকে আমাকে সংবরণ করতেও যখন পারছি না, একে আমাকে ত্যাগ করতেই হবে। তো এই মনের বাসনাকে কি করে ত্যাগ করতে পারবো? আমার সাধনায় বিঘ্ন হচ্ছে। তখন সে একদিন ধনী গৃহস্থর বাড়িতে ভিক্ষা করতে গেছেন। ভবতী ভিক্ষাং দেহি। তখন একজন ভদ্রমহিলা এসেছেন। বলছেন, বাবা সাধু মহারাজ, বলুন আপনাকে আমরা কিভাবে সেবা করতে পারি? আপনি একটু বলবেন। আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, আপনি থাকুন, আমরা আপনার সেবা করতে চাই। বলল, ঠিক আছে, আমি আপনাদের সেবা নেব, তবে আমি অন্য কিছু খাবো না, শুধুমাত্র পরমান্ন খাবো। আমার জন্য আপনারা পরমান্ন রন্ধন করুন, কিন্তু বেশি করে। ঠিক আছে। তো জমিদার গিন্নি তিনি নিজে স্নান করে পায়েস পরমান্ন রান্না করেছেন। কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে রান্না করেছেন। তারপর তাকে খেতে দিয়েছে। সাধু মহারাজ খেয়েছেন। এক বাটি দিয়েছেন, বেশ রূপোর বাটিতে চামচ দিয়ে তিনি বেশ তৃপ্তি সহকারে এক বাটি পরমান্ন খেলেন। খেয়েও কিন্তু তার মনে হচ্ছে আর একটু খাবো। বলছেন, মহারাজ আর খাবেন? বলল, হ্যাঁ, নিয়ে আসুন, আবার আমি খাবো। আবার এনেছেন এক বাটি, আবার খেয়ে নিয়েছেন। তাও বলছেন, আরও আনুন, আরও আনুন। খেয়ে খেয়ে বমি করে ফেলছেন। বলছেন, মহারাজ আপনি তো বমি করে ফেলছেন। বলছে, না, আমি আরও খাবো। খেতে খেতে যখন তার বেহুশ হওয়ার মতো উপক্রম হলো, তখন তিনি খাওয়াতে খান্তি দিলেন। আর মনকে বললেন, কি রে বেটা, আর পায়েস খেতে চাইবি তুই? আজ তোকে পায়েস খাইয়ে খাইয়ে একেবারে শেষ করে দেব আমি। আমাকে তুই ধ্যান করতে দিস না, সারাক্ষণ পায়েস খাবো পায়েস খাবো মনটা করে। তিনি আজকে দফা রফা করে দিলেন তার ওই ভোগের বাসনাকে, ত্যাগ করিয়ে দিলেন। তারপর থেকে কি হলো, কোনো দিন তিনি আর পায়েস খেতে পারতেন না। কারোর গৃহে গেলে কেউ যদি বলতো, মহারাজ একটু পরমান্ন খাবেন, তিনি বলতেন, না না, আমি পরমান্ন থেকে শত হস্ত দূরে থাকি। সাধু মহারাজরা এরকমই হন। তারা সব সময় সব কিছু পরিত্যাগ করার চিন্তাধারাটা নিজেরাই সৃষ্টি করে নেন। কিন্তু সাধারণ মানুষরা তা পারে না। এটা আছে, আরও ওটা চায়। একটা গাড়ি আছে, আরও দুটো হলে ভালো হয়। একটা বাড়ি আছে, আরও দুটো তিনটে হলে ভালো হয়। মানে এ যেন তৃষ্ণার শেষ হয় না। ওই জন্য বলে, তৃষ্ণাপি তরুণায়তে। গুরুদেব বলছেন যে তৃষ্ণার কখনো শেষ হয় না। আপনি যত তাকে ইন্ধন দেবেন, সে ততই বাড়তে থাকবে। দেবরাজ ইন্দ্রেরও বাসনার কখনো শেষ হয় না। এই নিয়ে আরেক কাহিনী আছে, আপনাদের আবার একদিন ভিডিওতে অবশ্যই আমি বলবো। যে মহারাজ দেবাদিদেব মহাদেবের এক কাহিনী আছে, আর দেবরাজ ইন্দ্রের এক কাহিনী আছে। দেবরাজ ইন্দ্রকে কিভাবে জব্দ করেছিলেন এক সাধু মহারাজ, সেই কথা আপনাদের জানাবো। তো কেমন লাগলো আপনাদের কাহিনী অবশ্যই জানাবেন। ছোট্ট করে একটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।